হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই বিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির পেজ নম্বর 421 এই পেজের 1 নম্বর ও 2 নম্বরে সমস্ত প্রশ্ন সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্চ। তারপরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, এটা হবে মেসোস্ফিয়ার স্তরে। তারপরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন, এল নিনোর প্রভাবে দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? না, প্রশান্ত মহাসাগরে। তারপরের প্রশ্ন দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব অভঙ্গুর বর্জ্য হলো প্লাস্টিক বর্জ্য। তারপরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। তারপরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। তারপরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। তারপরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। ওকে। তারপরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত হলদিয়ায়। তারপরের প্রশ্ন, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। তারপরের প্রশ্ন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। ওকে। তারপরে দেখো, আমরা বিভাগ খতে যাব। বিভাগ খতে আছে শুদ্ধ অশুদ্ধ। দেখো, একদম প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এটা শুদ্ধটা হবে প্রপাতকূপের সৃষ্টি হয়। তারপরে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ, এটা হবে শীতকালে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা অশুদ্ধ, এটা শুদ্ধটা হবে লাদাখ। ওকে। তারপরের প্রশ্ন দেখো, এখানে আমি লিখে রেখেছি। তারপরের প্রশ্ন, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটা হবে অশুদ্ধ। ওকে, শুদ্ধটা হবে তামিলনাড়ু। তারপরের প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা হচ্ছে শুদ্ধ। ওকে। তারপরে দেখো, আমরা যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেব 2.1-এ। দেখো, শূন্যস্থান পূরণ। ওকে। শূন্যস্থান পূরণে দেখো, একদম প্রথম প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাঁড়ি। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? ক্ষয় কার্যের ফলে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। ড্যাশ উষ্ণ সমুদ্রতলের ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উষ্ণ স্রোত। ওকে। তারপরের প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। ওকে, তাহলে কোন গ্যাস নির্গত হয়? সিএফসি গ্যাস। তাহলে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। তারপরের প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তাহলে ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তারপরের প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? কোয়েম্বাটোরকে। ওকে। তারপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, একদম প্রথম প্রশ্ন,
যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। ওকে, তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান যাতায়াত করে। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। তারপরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল হলো হ্রদ। তারপরে গাঙ্গীয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলে। তারপরের প্রশ্ন, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান। ওকে, তারপরের প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুর। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল রূপে। ওকে, তারপরে বাম দিক ও ডান দিক মেলাবো। দেখো, ওজোন গ্যাসের প্রাধান্য সোজা লিখবো এইটা স্ট্র্যাটোস্ফিয়ার। সরলবর্গীয় অরণ্যের সোজা লিখবো পাইন। তারপর সিলিকন ভ্যালি সোজা লিখবো বেঙ্গালুরু। আর ইসরোর সোজা লিখবো ভারতীয় রকেট উৎপাদক সংস্থা। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 12 নম্বর আর 12ই পেতে হবে তোমাদের। তার জন্য পুরো টেস্ট পেপারটা পারলে একটা মানে এবিটিএ এবং পারলে স্কুলেরটা যখন বেরোবে সেটা তো অবশ্যই করবে। দেখো, তারপরের প্রশ্ন আছে, একদম প্রথম প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো, এটাও আগে এসছে, দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো, এই যে পর্যায়নের সংজ্ঞা, একদম এখান থেকে শুরু করবে, এত দূর লিখবে। তারপরে দেখাচ্ছি, তারপরে দেখো একদম এখান থেকে এত দূর লিখবে। ওকে, বৈশিষ্ট্য শেষ পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সংজ্ঞা দেবে, তারপরে কোথায় ঘটে দেবে, তারপরে প্রভাব দেবে। যেমন যেমন পয়েন্ট আছে, পয়েন্ট বাই পয়েন্ট এখান থেকে এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, এই যে চিনুক কি? দেখো, উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, চিনুক কি সংজ্ঞা দেবে, তারপরে প্রভাব ও গুরুত্ব দেবে। বাকি অংশটা দেখাচ্ছি। দেখো, একদম এতদূর পর্যন্ত, যে প্রদান করে পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখাচ্ছি। দেখো, তারপরে দেখো, পেরিজি জোয়ার বলতে কি বোঝো? দেখো, দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো, এই যে পেরিজি অথবা অনুভূ জোয়ার। ওকে, মাথায় রাখবে এটা। তো সংজ্ঞা দেবে, গুরুত্ব দেবে, প্রভাব দেবে এবং বৈশিষ্ট্য দেবে। এতদূর পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তারপরে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এটাও আগে ছিল, দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো, এই যে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা, একদম সংজ্ঞা থেকে একদম নিচে এই বর্জ্যের পুনর্নবীকরণ পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? দেখো, উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার এখান থেকে একদম এতদূর পর্যন্ত তুলে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, দেখো, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা এই যে মৌসুমী বিস্ফোরণ, এটা এখান থেকে এতদূর লিখবে। তারপরে শেষ অংশটা দেখাচ্ছি। দেখো, দেখো, এই যে শেষ অংশটা, এই যে মৌসুমী বিস্ফোরণ বলে পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, দেখো, এই যে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? দেখো, দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের অনেকগুলো উদ্দেশ্য দেখিয়ে দেওয়া হলো। তোমাদের যেহেতু দুটো চেয়েছে, তো দুটোই লিখবে, কিন্তু তোমরা মুখস্থ কিন্তু 3টে কি 4টে করে নেবে। হলো, যদি এটা 3 নম্বরের প্রশ্নে আসে তখন কিন্তু দুটো লিখলে হবে না, যার জন্য 4টে মতো তোমরা উদ্দেশ্য মুখস্থ করে নেবে। হলো, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, দেখো, এই যে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? দেখো, উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে মিলেট কি, একদম প্রথম থেকে উষ্ণ ও শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানা শস্যকে একত্রে ইংরেজিতে মিলেট এবং বাংলায় জনার বলে। একদম শুরু থেকে একদম শেষ
উদাহরণের শেষ পর্যন্ত লিখবে। ওকে, এই যে ফসলের উদাহরণ পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে অনুসারী শিল্প কাকে বলে, এটাও অনেকবার কমন এসছে। অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, তাই তো? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, দেখো একদম শুরু থেকে এখান থেকে এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, এটাও অনেকবার কমন এসছে। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উপগ্রহ চিত্র একদম এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। ওকে, তারপরে একদম শেষ প্রশ্নে যাচ্ছি। দেখো দেখো এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার, দেখো দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার দেখিয়ে দিয়েছি, তোমরা একদম এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। ওকে, তাহলে 421 নম্বর পেজ সম্ভবত এটা কমপ্লিট হলো। আমরা এর পরের ভিডিওতে তার পরের পেজটা সলভ করব। তো এই পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। ওকে, রাখছি।